হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু হচ্ছে একদম সকাল থেকে। তো এখন দেখো সকাল থেকে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। এই দেখো কত বৃষ্টি হচ্ছে দেখবেন। আমি ছাতা নিয়ে বেরিয়েছি ভিডিও করার জন্য। এদিকে এদিকে একদম জল জমে গেছে। এই দেখো কতটা জল জমে গেছে আমাদের বাড়ির সাইডটার পাশে। এদিকে কতটা জল জমে গেছে। এত জল জমে গেছে কবে তো থামবে জানি না। বৃষ্টি তো হয়েই চলেছে সারা রাত বৃষ্টি হয়েছে। তো দেখো তোমরা কত বৃষ্টি পড়ছে। এই দেখো যে আলপনাটা দিয়েছিলাম সেটাও কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সুন্দর লাগছে না? এই ষষ্ঠী চিহ্নটাও এঁকেছিলাম দেওয়ালে। তো আজকে কোনো মাকে রান্না করছে, আজকে মা রান্না করছে কচু পাতা। এবারে তোমাদেরকে দেখাবো যে মা কীভাবে রান্না করছে। এই দেখো মা ফার্স্টে কচু পাতাটাকে ভালোভাবে কেটে সেদ্ধ করে নিয়েছে। এবারে এই দেখো চিংড়ি মাছও ভেজে নিয়েছে। এবারে আমি কটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। আসলে কী বলতো, বাঙালিদের জোগাড়ু বুদ্ধি যাকে বলে, এইভাবে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছে। এটা সবাই করে মোটামুটি, আমিও একটু করলাম। এই দেখো অনেকগুলো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে পুড়িয়ে নেবো, কারণ টেস্টটা ভালো আসা দরকার, তাই না? তো ভালো করে আমি এটাকে পুড়িয়ে নিচ্ছি এখন। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা লঙ্কা নিয়েছি, দেখেছো? এবার লঙ্কাটাকে ভালোভাবে করে পুড়িয়ে নিচ্ছি। নিয়ে দেখো মা এখন শিলের মধ্যে রসুন নিয়ে নিয়েছে, তার সাথে নিয়েছে সর্ষে, আর এদিকে হচ্ছে লঙ্কা। এবার এটাকে ভালো করে বেটে নিয়েছে। এবারে কড়ার মধ্যে দিয়েছে কালো জিরে, তেল, আর দিয়েছে এর মধ্যে শুকনো লঙ্কা। দিয়ে এর মধ্যে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিল। দিয়ে এটাকে এবার ভালো করে মা কষিয়ে নিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এইভাবে তোমরা কষিয়ে নেবে, খুব সুন্দর খেতে হয়েছিল। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর। তো দেখো ভালোভাবে মা এটাকে কষিয়ে নিচ্ছে। নিয়ে এর মধ্যে এবারে অ্যাড করবে হচ্ছে তোমার একটু চিংড়ি মাছ, যেটা মা ভেজে রেখেছিলো সেটাকে বেটে দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বেটে দিয়ে দিল। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে মশলা যে বাটি যেটাতে ছিল সেটার জলটা এর মধ্যে দিয়ে দিল। তো ভালোভাবে এবার এটাকে বেটে মানে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবে সামান্য পরিমাণে নুন। নুনটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিল। নিয়ে এর মধ্যে এবার পাতাটাকে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যত কষাবে তত সুন্দর খেতে লাগবে। এটাকে একদম যে রসটা রয়েছে সেটাকে একদম পুরোপুরি শুকনো করে নিতে হবে। নিলেই কিন্তু তোমাদের একদম রেডি হয়ে যাবে কচু শাক পাতা। এবং তোমরা যারা যারা পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করো, আমাকে জানিও। থ্যাংক ইউ। এরকম আরও ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।